হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? এই বছর কিন্তু দোল আমরা খুব অল্প সময়ের জন্য খেলেছি। আজকে যেটা শেয়ার করব, দোলের দিনকে আমাদের কী কী স্পেশাল মেনু বাড়িতে রান্না হয়েছিল সেটাই শেয়ার করব। এবার কিন্তু আমার ভাইয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষা এখনও শেষ হয়নি, সেই জন্য বেশিক্ষণ দোল খেলতে পারিনি আমরা। মোটামুটি 10 মিনিটের জন্য খেলেছিলাম। তো দোল খেলা হয়নি তো কি হয়েছে, প্রতিবার যেরকম একটা ভালো মেনু বাড়িতে দোলের দিন হয়, তো এবারও হয়েছিল। তো চলো দেখে নিই মেনুতে কী কী ছিল। ফার্স্টেই ছিল পোলাও, তার সাথে ছিল মাটন কষা। আর আমাদের জন্য মাটন কষা ছিল, যেহেতু ভাই আর বাবা মাটন চিকেন এগুলো খায় না, তো সেই জন্য মা একটা চিংড়ি মাছ আর আলু দিয়ে একটা তরকারি করেছিল, ওটাও আমাদের অল্প করে আমরা খেয়েছি। তো দারুণ খেতে হয়েছিল, সব কটা রান্না খুব সুন্দর খেতে হয়েছিল। আমার মা এই পোলাওটা খুব ভালো রান্না করে, আর একটু মিষ্টি মিষ্টি ভাবটা থাকে, এজন্য আরও বেশি স্বাদ লাগে। তো আর মাটনটা এতটা সুন্দর মানে সেদ্ধ হয়েছিল যে মুখে দিতেই পুরো মেল্ট হয়ে যাচ্ছিল। তোমাদের মধ্যে অনেকের কিন্তু মনে হতে পারে মাটন কষাতে আবার আলুকে দেয়, কিন্তু বিশ্বাস করো আমার না আলু ছাড়া খুব একটা ভালো লাগে না, তাই আমি মাকে বলেছিলাম যে অল্প হলেও একটু আলু দিও। আর গোটা আলু সে জায়গায় দেওয়া হয়েছে, ভীষণ টেস্টি হয়েছিল কি বলবো। আমরা বিরিয়ানিতেও যেরকম আলু খুঁজি, আর বিভিন্ন তরকারি যেরকম মাংসর ঝোলেও কিন্তু একটু আলু খুঁজি, তাই না বলো? তো এই ছিল আজকের মেনু, আর পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হচ্ছে। তোমাদের যদি ভালো লেগে থাকে ব্লগটা, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটাকে ফলো করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবার অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।